আসসালামু আলাইকুম। যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে জামায়াত শিবির ক্যাডাররা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে যুবলীগ কর্মী জুয়েল মোল্লা। গত 19 জুলাই রাজধানীর উত্তরায় এই ঘটনাটি ঘটে। ওই দিন যুবলীগ কর্মী জুয়েলকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে জামায়াত শিবির ক্যাডাররা। পরে তাকে পৈশাচিকভাবে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। এক পর্যায়ে তার লাশ গাছে ঝুলিয়ে রাখে তারা। ইতিমধ্যে এই দুই ঘটনার ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিহত জুয়েল মোল্লার বাড়ি টঙ্গীর গাছা থানার চান্দুয়া গ্রামে। তার এক ভাই দুই বোন রয়েছে। ছাত্র জীবনে টঙ্গী সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের দিন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গেও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই সারা দেশে সংঘর্ষ শুরু হয়। পরে তা আরও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ বেশি হয় ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে। এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় 2 শতাধিক নিহতের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সংঘর্ষ চলাকালে 3 জন পুলিশ সদস্য এবং 1 জন আনসার সদস্য নিহত হয়েছে। এ সময় 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে গুরুতর 132 জন, 3 জন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন, সব জামাত শিবিরের তাণ্ডব সত্য বেরিয়ে আসবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ হত্যার শিকারের দায় বিএনপি জামায়াতের বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুলিশের সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারে না মন্তব্য করে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন ওবায়দুল কাদের। গত কয়েকদিনের সহিংসতায় কতজন মারা গেছে এমন সংখ্যা আছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর তালিকা পত্রপত্রিকায় 200-র মতো বা 200-র চেয়ে একটু বেশি। আমরা এটার খোঁজ খবর নিচ্ছি। অনেক জায়গায় জাহাঙ্গীরের সঙ্গে জুয়েল নামে একটি ছেলে সবসময় থাকতো, তাকে উত্তরায় মেরে লাশ লুটকিয়ে রাখা হয়েছে। কি বর্বর নৃশংসতা, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা, এমন কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, অনেক নিরীহ মানুষ মারা গেছে। জানালা দিয়ে বাইরের দৃশ্যপট দেখছিল, বাচ্চা যখন তাকালো সেই বাচ্চা গুলি খেয়ে মারা গেল। তারপর এই ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে। রাস্তায় বেরিয়েছে নিষ্পাপ নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়েছিল। এরকম ঘটনা অনেক আছে। এগুলো জামাত শিবিরের তাণ্ডব। আমরা খোঁজ খবর নিচ্ছি, সময় মতো সাংবাদিকেরাও নিচ্ছেন। এসব সত্য বেরিয়ে আসবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনি বলেছেন, অনেকেই রাস্তায় বের হয়ে জানালা দিয়ে দেখার সময় গুলি খেয়ে মারা গেছে। এগুলোর বেশিরভাগই গান শর্টে মারা গেছে। তাহলে আপনি কি বলেছেন জামাত শিবিরের হাতে অস্ত্র ছিল, সেটা কি উদ্ধার করেছেন? সাংবাদিকের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, জামাত শিবিরের হাতে অস্ত্র ছিল, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো চলছে, উদ্ধার হবেই। এদের নির্দেশদাতা ও হোতারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে আছে। অনেক সত্য বেরিয়ে আসবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তো রাজনৈতিকভাবে মোকাবেলা করছি, প্রশাসনিকভাবে মোকাবেলা করছি, আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এই অপশক্তি সবারই শত্রু, সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলব। তিনি বলেন, 71-75, 3 নভেম্বর, 21 আগস্টের খুনি, 2013, 14, 15 এবং সর্বশেষ 2024 সালে একই বিশ্বাসঘাতক, একই খুনি। এরা হচ্ছে বিএনপি জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠীর সুসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দোষ চাপিয়েছে বলে জানান ওবায়দুল কাদের। কোনো সাধারণ শিক্ষার্থী দেশ বিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না বলে মন্তব্য করেছে ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী এই কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, ইন্টারনেট বিভ্রাট এবং কারফিউয়ের কারণে অর্থনীতির প্রায় সব খাত কার্যত অচল হয়ে পড়েছিল। যদিও গতকাল থেকে ব্যবসা এবং শিল্প কার্যক্রম পুনরায় শুরু হয়েছে, তবে সাম্প্রতিক ঘটনা সংকটে থাকা বাংলাদেশের অর্থনীতিকে যেমন আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে, এই কথা সবার জানা। উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি কমে যাওয়া এবং ডলার সংকটের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বাংলাদেশের অর্থনীতি। সেই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংস
সহিংসতায় পোশাক কারখানা এবং দোকানপাট বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় বন্দরের সব কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি সহ দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। অর্থনীতিবিদেরা ভবিষ্যৎবাণী করেছেন সহিংসতা ও ইন্টারনেট বন্ধের প্রভাব করোনা মহামারীর পরিণতির চেয়ে বেশি হবে। এক হিসাব অনুযায়ী টানা 5 দিনের এই অস্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি প্রতিদিন প্রায় $1 বিলিয়ন হারিয়েছে। যদিও এই হতাশার মধ্যে পোশাক কারখানাগুলো গতকাল থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে, তবে তাদের জন্য এই মুহূর্তে চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি চালান পাঠানো। আশার খবর হলো গতকাল বন্দরের কার্যক্রম শুরুর পর আমদানি রপ্তানি এবং কন্টেইনার শিপমেন্টের গতি বেড়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ চালু হয়, ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে, তবে ধীর গতি। বাংলাদেশের নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের মতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়, কারখানাগুলোর কাঁচামাল সংকটে পড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।